লেবাননের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, আমরা তো বারবারই দেখতে পাই একটা যুদ্ধবিরতির কথা আসে, কিন্তু সেটার বাস্তব কোনো প্রতিফলন নেই। লেবাননের যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখন? যুদ্ধের 101তম দিন চলছে, আমাদের জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। লেবাননের যুদ্ধ পরিস্থিতি আসলে ক্রমশই জটিল হচ্ছে। গতকাল আমরা দেখতে পেলাম যে দাইতে ইসরায়েল নতুন করে আক্রমণ শুরু করেছে। এতদিন পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা করলো, কিন্তু গতকাল রবিবার ঠিক বিকেলে এখানে দাইতে হামলা চালায় এবং সেখানে অনেক স্থানীয় বাসিন্দা তারা আহত এবং নিহত হয়েছে। এবং ওই এলাকায় আমাদের প্রচুর বাংলাদেশি কাজ করে, যেহেতু দাহি এলাকায় অনেকদিন ধরে হামলা চালাচ্ছিল না ইসরায়েল, সেখানে সেহেতু কিন্তু আহ অনেক বাংলাদেশি তাদের কর্মস্থলে ফিরে গিয়েছে। গতকালের এই হামলার পর বর্তমানে দাহি এলাকায় বসবাসরত কর্মরত বাংলাদেশিরা তারা তাদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। তবে আহ লেবাননের উত্তর লেবানন যতটা স্বস্তিতে রয়েছে, ততটাই কিন্তু ঝুঁকিতে রয়েছে দক্ষিণ লেবানন। কারণ উত্তর লেবাননে বিশেষ করে কর্মরত প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয় বাসিন্দারা কিন্তু অনেকটা স্বস্তিতে রয়েছে, তেমন একটা হামলা হচ্ছে না উত্তর লেবাননে। তবে দক্ষিণ লেবাননের বাসিন্দারা বিশেষ করে বাংলাদেশিরা অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। এখন পর্যন্ত এই চলমান যুদ্ধে আমাদের 5 বাংলাদেশি নিহত হয়েছে এবং 3 বাংলাদেশি তারা আহত হয়েছে। বিগত এই সাম্প্রতিক সময়ে 3 বাংলাদেশি যারা আহত হয়েছে তাদের মধ্যে তারা কিন্তু এখনো লেবাননের নাবাতিয়া এলাকায় তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে, এবং সেহেতু এলাকাটি ঝুঁকিপূর্ণ বিধায় কিন্তু বাংলাদেশ দূতাবাস চেষ্টা করছে তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য বা বৈধ স্থানান্তর করার জন্য, কিন্তু এলাকাটি নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকে, সেহেতু কিন্তু সেখানে যোগাযোগ সম্ভব হচ্ছে না এবং তাদেরকেও কিন্তু রাজধানী বৈরুতে আনতে পারছে না। তবে বাংলাদেশ দূতাবাসের পক্ষে চেষ্টা করে যাচ্ছে। তবে বিশেষ করে এই দক্ষিণাঞ্চলে যখন ইসরায়েল ক্রমাগতভাবে হামলা চালাচ্ছে, সেখানে অনেক বাংলাদেশি তারা কর্মহীন হয়ে পড়েছে এবং তারা বিশেষ করে বাসস্থান সংকটে পড়ছে। কারণ এখন পর্যন্ত কিন্তু অনেক বাংলাদেশি রয়েছে তারা অর্থ দিয়েও তারা বাসস্থানের ব্যবস্থা করতে পারছে না। অনেকে বিভিন্নভাবে মানবিক জীবন যাপন করছে। তবে বাংলাদেশ দূতাবাস তাদের পাশে আছে এবং তাদের বিভিন্নভাবে খাদ্য সহায়তা করছে। তবে লেবাননের এই পরিস্থিতি কোন দিকে যায় বা এই যুদ্ধ কবে একটা ওখানে শেষ হবে বা এইটার পরিণতি হবে, সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ লেবাননের যে হিজবুল্লাহ, সেই হিজবুল্লাহ সংগঠন কিন্তু লেবাননের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর থেকেও তারা কিন্তু অনেকটা শক্তিশালী। এবং লেবানন সরকারের বিভিন্নভাবে আলাপ আলোচনার মধ্যেও কিন্তু বিশেষ করে এই ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এবং লেবানন সরকার যে শত আলোচনা করেও কিন্তু সেই সমস্যা নিরসন করতে পারছে না। তবে আমরা বুঝতে পারছি না যে এই পরিস্থিতি হয়তো বা আরো সামনের দিকে কোন দিকে যাবে। এই ছিল সর্বশেষ তথ্য লেবানন। সুব্রত সাহা, আপনাকে ধন্যবাদ।